মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছেন মদিনায়। ছোট ছোট দুইটা বাচ্চা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে, আয়েশা সাক্ষাৎ করছে, সালাম দিছে। সালাম দিয়ে হুজুরের কাছে বসে, হুজুর বাড়ি কই? ছোট বাচ্চা তো কথা কয় না। আমরা যেমন বিভিন্ন মাহফিলে গেলে সবাই আমাদের খুব ইজ্জত করে, সম্মান করে, এরকম ছোট ছোট বাচ্চারা এসে সামনে, হুজুর কোথায় গেলে? ঠিক না? আল্লাহ নবীর জিজ্ঞেস করতেছে, হুজুর বাড়ি কো? আল্লাহ নবীকে বাড়ি মক্কা। তো মক্কা থেকে মদিনায় কি লেগে আইলেন? ছোট বাচ্চা তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষ আমার উপর নির্যাতন করছে, তোমাদের মদিনার মানুষ আমাকে মহব্বত করছে, আশ্রয় দিছে, জায়গা দিছে, এই জন্য আমি মদিনায় আসছি। হঠাৎ করে বাচ্চাগুলি জিজ্ঞেস করে, হুজুর আপনাকে যে মক্কায় নির্যাতন করছিল তাদের মধ্যে সবচাইতে বেশি নির্যাতন কেডা করছে? সুবহানাল্লাহ এখন বলা লাগবে না, সকালে নাস্তার পরে কইেন। যখন এই কথা কইছে বলার সাথে সাথে আল্লাহর নবী কয়, আবু জাহেল। কেডা? আবু জাহেল। তারা দুইজন ভাই, একজনের নাম হলো মাজ, আরেকজনের নাম মুআফিজ। আল্লাহ নবীর দরবার থেকে উঠতে যাওয়ার সময় এক ভাই আরেক ভাইরে কয়, ভাই যদি কোনোদিন ইসলামের যুদ্ধ হয় আর আবু জাহেল যদি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, তাহলে আজকাল দুইজন নিয়ত করে রাখো, আবু জাহেলরে আমরা দুইজন হত্যা করব। কিছুদিন পরেই যখন বদরের যুদ্ধের ঘোষণা হয়েছে, দুই ভাই দৌড়ে মার কাছে গেছে, যাইয়া দেখে মা ঘরের ভিতরে বৈশা বিলাপ করে কাঁদতেছে। তো মারে যাই জিজ্ঞেস করছেন, মা তুমি এইভাবে কাঁদতেছো কেন? বলে, বাবা রে, তোর বাবা তো আজকে দুনিয়াতে নাই, যদি তোর বাবা দুনিয়াতে থাকতো তাহলে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবে, আবু জাহেল যুদ্ধ করার জন্য আসতেছে, কাফিরদের সঙ্গে যুদ্ধ হবে, আমি যুদ্ধের ময়দানে তোর বাবারে পাঠাইয়া হাসরের ময়দানে আমি মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম, কিন্তু তোর বাবা তো দুনিয়াতে নাই। আর তোরা শুধু শুধু বাচ্চা, তোরা যদি নওজোয়ান হইতে তোদেরকেও তো যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি হাসরের ময়দানে মুজাহিদের মা হিসাবে উঠতে পারতাম। আহা, তোরাও তো নওজোয়ান না, আমি কি দিয়ে যুদ্ধের ময়দানে সাহায্য করব? এই জন্য আমার বুক ফাটা কান্না আসতেছে। দুইটা বাচ্চা মায়ের চোখের পানি মুছে দিয়ে মাকে ডাক দিয়ে বলে, মা আমরা আল্লাহর নবীর দরবার থেকে যুদ্ধের ঘোষণা শুনে আসছি, আমরা দুই ভাই যুদ্ধে যাব। মা ডাক দিয়ে বলতেছেন, বাবা কৌকি তোমরা দুই ভাই ছোট বাচ্চা, এই ছোট বাচ্চা তো যুদ্ধের ময়দানে কোনো কাজ করতে পারে না, বাবা তোমরা যাই এত যুদ্ধের ময়দানে মানুষের ঠেঙ্গের শিবার মধ্যে পড়ে থাকবা, তোমরা যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। বাচ্চা দুইটা ওই টাকা, মা আমরা বয়সে শুধু দেখতে শুধু, কিন্তু আমার আল্লাহকে শুধু অনুমতি দেওয়ার মালিক আপনি, অনুমতি দেন, যুদ্ধের ময়দানে গেলে শক্তি দেওয়ার মালিক আল্লাহ। এই কথা কইছে। মা খুশি হয়ে তাদের দুইজনকে বিদায় করে দিছে। আল্লাহ নবীর দরবারে মসজিদে নবীর সামনে যখন গেছে, দেখে যায় কানা খোরা আতুল লোলা সুদু বাচ্চারা লাফাইতে লাফাইতে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেখানে যে উপস্থিত হয়েছে। আল্লাহ নবীকে সব বনাশ হয়েছে রি, এরকম দালাও ভাবে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। কথা বুঝলেন না? এটা তো যুদ্ধের ময়দান, এ তো মসজিদের ভিতরে বৈশাখ তসবিহ জফা না, যুদ্ধের ময়দানে